হাই গাইজ, আপনারা দেখছেন টিম রিহাস আর আমি শাশ্বত। এবং আজকে আমি আরো একটা নতুন বাংলাদেশের ছবির রিভিউ করতে এসেছি। এই ছবিটা মার্চ মাসে মুক্তি পেয়েছিল প্রিন্সের সাথেই। প্রিন্সের কথা বললাম কারণ প্রিন্সের রিভিউ আমাদের চ্যানেলে আছে, এদিক ওদিক আই বাটনের কোথাও একটা আসবে, পারলে একটু দেখে নেবেন। প্রিন্স ছবিটা দেখার কথা বলছি না, রিভিউটা একটু দেখে নেবেন। আর আজকে যে রিভিউটা করবো সেটাতে ঢোকার আগে জাস্ট দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কি, এই রিভিউটা যদি কোনো বাংলাদেশি বন্ধুদের কাছে পৌঁছায় বা এখানের মানুষজন যদি দেখেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা হাইপ দিয়ে আর কিছু লোকের কাছে পৌঁছে দেবেন। তাহলে কি হয়, মানে আমাদের একটু কাজ করতে, একটু সার্ভাইভ করতে একটু সুবিধা হয় আর কি, আর কিছু না। এইটুকু বলে, এই করোনার কথাবার্তা বলে ডাইরেক্ট রিভিউতে ঢুকি। তো আজকে আমরা রিভিউ করতে বসেছি হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ থেকে নেওয়া তানিম নূরের নতুন ছবি বনলতা এক্সপ্রেস। দুইটা কথা সব সময় মনে রাখবে। কোন দুইটা কথা স্যার? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। তানিম নূরের লাস্ট যে ছবিটা ছিল উৎসব বলে, সেই ছবিটাও খুব ভালো রিসেপশন পেয়েছিল এবং ছবিটাও খুবই হোলসাম, খুবই এন্টারটেইনিং একটা ভালো ছবি হয়েছিল। এখানের মানুষেরও ভালো লেগেছিল, বাংলাদেশের মানুষের তো ভালো লেগেই ছিল। বাট এই ছবিটা যখন রিলিজ করে, এর আশপাশে কিন্তু আরো তিনটে বড় বড় ছবি ছিল, প্রিন্স, দম, রাক্ষস। এই তিনটে মেইন স্ট্রিম হিরোদের ছবিকে বিট করে এই ছবিটা বাংলাদেশে সবচেয়ে বড় ব্লকবাস্টার তো হয়ই, তারই সাথে সাথে আমেরিকাতে এখনো পর্যন্ত যত বাংলাদেশি ছবি চলেছে তার মধ্যে সবচেয়ে হিট ছবি। বাট এগুলো তো গেল বক্স অফিসের হিসেব। ছবিটাও কিন্তু খুবই খুবই ভালো হয়েছে, খুবই হোলসাম হয়েছে। ছবিটাতে খুব সামান্য কিছু ফ্লজ আছে, বাট ওভারঅল ছবিটা খুবই ভালো। তো ফার্স্টেই যদি ফিল্মটা নিয়ে কথা বলতে যাই, এর গল্পটাই অনবদ্য। মানে তানিম নূর একজন মাস্টার অফ অ্যাডাপ্টেশন। উৎসব ছবিটাও একটা লেখা থেকেই অ্যাডাপ্ট করা ছিল এবং এই ফিল্মটাও খুব ভালো করে অ্যাডাপ্ট করেছে। আপনারা যদি হুমায়ুন আহমেদের যে কোনো লেখা পড়েন, সেটা মিসির আলী হতে পারে, সেটা কিছুক্ষণ উপন্যাসটাও হতে পারে, ইভেন সেটা হিমুর যে গল্পগুলো আছে হিমু সমগ্র থেকে, সেগুলোও পড়ে দেখতে পারেন, যে ওটার মধ্যে একটা রিয়েল ফ্লেভারও আছে, একটা আনরিয়েল ব্যাপারও আছে এবং তারই সাথে রিয়েলিটির যে ক্যারেক্টারগুলো রিয়েলিটি দিয়েই আবদ্ধ, তাদের মধ্যেও কিন্তু প্রচন্ড হাই ফিলোসফিক্যাল একটা ব্যাপার আছে, যেটা কথাগুলোতে বেরিয়ে আসে, যে প্রচন্ড হাই ফিলোসফি। এবং হুমায়ুন আহমেদের নাটকগুলোর মধ্যেও খুব রিয়েল ইনসিডেন্টের মধ্যেই অনেক ক্যারেক্টার এরকম জীবন দর্শনের কথা বলে যায়, যেগুলো সিরিয়াসলি মনে দাগ কেটে যায়। তো হুমায়ুন আহমেদের যে দর্শনটা ছিল এবং হুমায়ুন আহমেদের যে লেখার স্টাইলটা, সেটাকে কিন্তু এই ছবিটা খুব ভালো করে ধরতে পেরেছে। এর জন্য তানিম নূরকে লিটারালি স্যালুট। এবং এই গল্পটাতে আমরা কি দেখতে পাচ্ছি, বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে চলে একটা করে গল্প। আছে মায়ের ভয়ে চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি ডক্টর হাসাব। বিরাট গুণধর পুত্র আমার, বাংলার নয়া জুয়েল আইস। আছে অজানার খোঁজে বেরিয়ে পড়া একজন তরুণী চিত্রা। It's not your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে, বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। অনেকগুলো মানুষ একটা ট্রেন জার্নিতে আছে, তার মধ্যে একজন পলিটিশিয়ান আছে, তার ওয়াইফ আছে, একজন মা আছে যে তার ছেলেকে নিয়ে খুব পজিটিভ এবং সেই ছেলে ডাক্তার। অন্যদিকে একটা মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে আসছে এবং তারই সাথে সাথে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা রয়েছে, সে একজন অঙ্কের প্রফেসর। আবার অন্যদিকে একজন প্রেগনেন্ট মহিলা, যার একজন প্যাট্রিয়ার্কাল হাজবেন্ড এবং তার একটা বাচ্চা মেয়ে। এই সবাইকে নিয়ে গল্পটা চলছে এবং এই ট্রেন জার্নিটা চলছে। আর ট্রেন জার্নিটার শেষ হতে হতে প্রতিটা ক্যারেক্টার, যাদেরকে আপার লেয়ারে খুবই সাধারণ এবং খুব হিউমারাস মনে হচ্ছে, তাদের ভেতরে যে কতটা চাপা কষ্ট আছে, কতটা যন্ত্রণা আছে, সেই জিনিসটা কিন্তু এই গল্পটার মধ্যে ফুটে আসে এবং প্রতিটা ক্যারেক্টারেরই একটা মুক্তির পথ হয়, যে জিনিসটা গল্প লেভেলে এই ব্যাপারটাকে সলিড করে দিচ্ছে। আর এই ছবিটা দাঁড়ানোর পেছনের কন্টেন্টটা, অর্থাৎ গল্পটা মারাত্মকভাবে রয়েছে। এবার গল্প তো অনেক ছবিরই অনেক সময় ভালো হয়, কিন্তু সেটার এক্সিকিউশন হয় না। এখানে এক্সিকিউশন করতে পেরেছে কারণ এত দুর্দান্ত দুর্দান্ত পারফরমার ছিল। মোশাররফ করিম অসাধারণ পারফর্ম করেছে। কমেডি তো কমেডি করেইছে, কিন্তু ফিল্মটা শেষ হতে হতে, ফিল্মটা খুব স্যাড টোনে শেষ হয়, একটা ট্র্যাজেডির দিকে আস্তে আস্তে এগোতে থাকে, বা ট্র্যাজেডি না হলেও খুব মন খারাপ থাকবে আপনার শেষে। সেখানে মোশাররফ করিমের পারফরমেন্স, মানে মোশাররফ করিম আমার সবসময়ের প্রিয় অভিনেতা, প্রচুর নাটক দেখেছি, কিন্তু এই সিনেমার শেষে মোশাররফ করিমের পারফরমেন্সটা ওই ইমোশনাল সিনগুলোতে দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এবং চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম যতবার সামনাসামনি এসছে, এটা একটা এপিক মোমেন্ট। মানে সব এপিক শুধুমাত্র গ্র্যান্ডার দিয়ে, শুধুমাত্র পয়সা উড়িয়ে হয় না, কিছু কিছু মোমেন্টে না পাওয়ারটা ফিল করা যায়, যে এই দুজন অ্যাক্টর এসছে, ওদের সামনে মানে আগুন আর জল একসাথে মিশলে যেরকম হয়। তো দুজনের ওই জায়গাগুলো খুব ইমোশনাল লেগেছিল। আরেকজন অভিনেতার কথা, যার কথা না বললেই নয়, শ্যামল মাওলা। আমার এই ফিল্মে বেস্ট ক্যারেক্টার লেগেছে শ্যামল মাওলার ক্যারেক্টারটা। এই ক্যারেক্টারটা বাংলাদেশে এরকম, বাংলাদেশ কেন বলছি, সারা পৃথিবীতে এরকম বহু ক্যারেক্টার আছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে।
যারা অত্যন্ত বেশি প্যাট্রিয়ার্কাল, নিজেরাই নিজেদের প্যাট্রিয়ার্কের চক্রে আবদ্ধ। লোকটার ক্যারেক্টারটা এরকম যে সে তার প্রেগনেন্ট মহিলা যার বাচ্চা হবে হবে করছে এরকম একটা কন্ডিশনে আছে, কিন্তু তাও পুরুষ ডাক্তারদের মহিলাকে ছুতে দেবেন না, সেরকম একটা ক্যারেক্টার। এবং তারপরে গিয়ে সেই ক্যারেক্টারটার আর্কটা চেঞ্জ হচ্ছে, তার হিস্ট্রিটা বেরোচ্ছে। শ্যামল মাওলার পারফরমেন্স মানে চুম্বেশ্বরী ঝিঙ্কুনাপুর শাকালাকা বুম বুম পারফরমেন্স হয়েছে। এই বাদেও সাবিলা নূর বলি বা যে কম বয়সী ছেলেমেয়েরা ছিল তারা, এবং একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার আছে, এটা হুমায়ুন আহমেদের বহু নাটকেই আছে যে একটা বাচ্চা মেয়ের ক্যারেক্টার। এবং ভালো ভালো ডিরেক্টর রাইটাররা বাচ্চাদেরকে ইনোসেন্স পোর্ট্রে করার জন্য, বড়দের হিপোক্রিসি আইডেন্টিফাই করার জন্য ইউজ করে। সেই বাচ্চার ক্যারেক্টারটাও খুব ভালো হয়েছে। তো প্রতিটা লোকের পারফরমেন্স খুবই ভালো। এবং এখানে যে আনরিয়েলিটির টাচটা বলছি, সেখানে কিন্তু হুমায়ুন আহমেদের নিজের ছেলে নুহাশ হুমায়ুন একভাবে প্রেজেন্ট থাকছে। কারণ ছবিটা বেরিয়ে গেছে 24 তারিখে এবং বেশ 4-5 দিন হয়ে গেছে, অনেকে দেখেই ফেলেছেন, তাই আমি স্পয়লার সহই ডিসকাস করছি। সেই ক্যারেক্টারটাও কিন্তু মারাত্মক। এবং উৎসবের মধ্যে না আনরিয়েল ফ্যাক্টর অনেক বেশি ছিল, এই ফিল্মটাতে আনরিয়েল ফ্যাক্টরটা কম, কিন্তু যতটা আছে খুবই ভালো। আর আরো ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে গিয়ে ফিল্মের মধ্যে না এই সূত্রধর যখন গল্পগুলো বলে যায়, সাপোজ ধরুন চাঁদের পাহাড়ের মধ্যে এই শঙ্কর এবার জল খেলো, তারপর হেঁটে গেল, এবার বুনিপকে কেলালো, এবার ঘোড়া মারলো, এবার সিংহ মারলো, এগুলো ভালো লাগে না। কিন্তু বাংলাদেশের এই রাইটিং সেন্সটা এত ভালো যে সুন্দর করে ব্লেন্ড করতে পেরেছে যে নুহাশ হুমায়ুন যে সূত্রধরের কাজটা করছে একটা ক্যারেক্টার হিসেবেই, সেটা খুব ভালো ফিট ইন করতে পেরেছে। আমি ভাবছিলাম এটা হয়তো আমার ভালো লাগবে না, কিন্তু আমার ঝিঙ্কুনাকুর জম্পেশ লেগেছে। আর সিনেমাটার ইমোশন এত কারেক্ট, যেখানে যেখানে হাসাতে চেয়েছে সেখানে হাসাতে পেরেছে। এবং হাসানোটা পেটে কাতুকুতু দিয়ে হাসানো নয়, খুব সাটেলিটির সাথে, খুব স্মার্ট একটা হিউমার। অন্যদিকে সিনেমাটা যখন ইমোশনাল করতে চেয়েছে, প্রপারলি ইমোশনাল করতে পেরেছে। এবং প্রতিটা ক্যারেক্টারেরই একটা ইমোশনাল জার্নি আছে, একটা ব্যাক স্টোরি আছে। এবং ব্যাক স্টোরির ফিটিংটা কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, মনে হবে পুরো গল্পটার মধ্যে ওইটুকু পার্ট যেন একটু সেপারেটেড, বাট ইমোশনালি ফিল্মটা একদম সলিড জায়গাতে আছে। এছাড়া এখানে সেটের যেরকম কাজ আছে, যে কিছুটা সেট বানিয়ে কিছুটা ট্রেনের ভেতরে শুট, এই পুরো ব্যাপারটাই খুব ভালো লেগেছে। এবং আয়ুব বাচ্চুর গানটা শেষে, আমার বাংলাদেশ গানটা যখন আসে খুবই ভালো লাগে। বাট মিউজিকে আমার সামান্য কিছু কমপ্লেন আছে। আমার কিন্তু মাঝে মাঝে তব যে গানটা ঢুকেছে ওই সিনে মাঝে মাঝে তবটা আমার খুব একটা জমেনি। একটা অরিজিনাল গান থাকলে বা বাংলাদেশের অন্য কোনো গান থাকলে ওই সিনটা এত ইম্পর্টেন্ট, মানে অনেকটা 3 Idiots এর যে ওই বাচ্চা বার করার যে সিনটা ছিল সেটার সাথে অনেকটা মিল আছে। ওই সিনটা কিন্তু গানটা আরেকটু অন্য কিছু থাকলে আরো বেশি জমতে পারতো। এবং ওই সিনটাতেও আমার সামান্য একটু কমপ্লেন আছে যে ওই সিনের যে স্টেজিংটা ওটা কিন্তু আরো হাই অকটেন হওয়া উচিত ছিল। মানে ওখানে ড্রামাটা বিল্ড করে 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 এরকম উঠে এই করে পড়বে, তো সেই বিল্ড আপটা যদি আরো জমতো, কিছু ক্যামেরার কাজ, কিছু সেটের কাজ যদি ওইখানে আরেকটু ফাটাফাটি হতো, অভিনেতারা তো ভালো ছিলই, তাহলে ওই জায়গাটা আরো বেটার হতো আমার মনে হলো। এবং সিনেমাটা শেষের দিকে হালকা স্ট্রেচি, ওই স্ট্রেচনেসটাও যদি একটু কমানো যেত তাহলে ভালো লাগতো। আর ডায়লগের ক্ষেত্রে আমি বলবো, এটা বাংলাদেশের অনেক ছবির ক্ষেত্রেই হয় যে ভালো ভালো ডায়লগের লোকটা ডিরেক্টর কিছুতেই আটকাতে পারে না। বাট রিয়েল লাইফে যখন আমরা সংলাপ দিই, আমরা এত দীর্ঘ দীর্ঘ বড় বড় সংলাপ দিই না। আমি তো নয় রিভিউ করছি, আমায় বড় করে বলতেই হচ্ছে, কিন্তু বড় বড় সংলাপ আমরা দিই না, ছোট ছোট দিই। তো সেম ইম্প্যাক্টের ডায়লগে যদি আরেকটু ছোট সংলাপ করা যেত তাহলে সেটা আরো বেশি ভালো লাগতো। বাট এই দিকগুলো বাদ দিলে ওভারঅল যে ছবিটা, সেখানে সবার পারফরমেন্স, গল্পের আর্ক, ক্যারেক্টার আর্ক, প্রতিটা জিনিসই খুবই সুন্দর এবং খুব সুন্দর করে ফিট করতে পেরেছে একে অপরের সাথে। তো আমার এই ফিল্মটা দুর্দান্ত লেগেছে, আমি অবশ্যই রেকমেন্ড করবো। হইচইতে আছে এবং অন্যান্য কোথাও দেখতে চাইলেও হয়তো পেয়েই যাবেন। তো আপনারা অনেকে হয়তো দেখে নিয়েছেন, যারা দেখে নিয়েছেন তাদের আমার রিভিউটার সাথে কতটা একমত সেটা জানাবেন কমেন্টে। যারা এখনো দেখেননি তারা দেখে জানাবেন কিরম লাগলো ছবিটা। এবং আমাদের এই ভিডিওটা ভালো লাগলে, যেরকম বলেছিলাম শুরুতে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই হাইপ করতে ভুলবেন না। টাটা।